প্রিয় দর্শক বন্ধুরা, একেবারে দিন শেষে ইম্পর্টেন্ট একটি সংবাদ আপার প্রাইমারি থেকে। ৮৯০০ প্রার্থীর জয়নিং চিঠিকে কেন্দ্র করে উঠে আসছে এক্সক্লুসিভ একটি খবর আপডেট। অবশ্যই বন্ধুরা, এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দিন শেষে যে লোকসভা ভোট কিন্তু কার্যত আসন্ন এবং এই এগিয়ে আসার সাথে সাথেই বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের দাবিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আন্দোলন কিন্তু চলছে। চাকরিপ্রার্থীরা আন্দোলনকে আরও তীব্র করছেন এ রাজ্যে। এ বিষয়ে অবশ্যই লক্ষ্য করতে হয় যে আগামীকাল সোমবার স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি অফিসে অভিযানের ডাক দিচ্ছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ এবং তার সংগ্রামী লড়াকু যোদ্ধারা। সংগঠনের তরফ থেকে সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় বলছেন যে কলকাতা হাইকোর্টে ১৬, ২৮ ও ২৯শে ফেব্রুয়ারি পর্যায়ক্রমিকভাবে আপার প্রাইমারির ক্ষেত্রে নিয়োগ ঘিরে মামলার শুনানিতে কমিশনের সম্মানীয় সিনিয়র আইনজীবী মহাশয় সম্মানীয় সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয় কিন্তু উপস্থিত ছিলেন না। কার্যত সম্মানীয় বিচারপতি জানিয়েছেন যে জরুরি ভিত্তিতে আগামী ৬ মার্চ অর্থাৎ এই মাসের ৬ মার্চ কমিশনের আইনজীবীকে উপস্থিত হয়ে শুনানি সম্পন্ন করতেই হবে। শুনানিতে নানা কারণে বিলম্বে আমাদের ভোগান্তি বেড়েই চলেছে। চাকরিপ্রার্থীদের দাবি যে মামলা নিষ্পত্তি করে অবিলম্বে প্রথম দফায় কাউন্সেলিং সম্পন্ন করা ৮৯০০ জন প্রার্থীর তাদেরকে কিন্তু জয়নিংয়ের চিঠি দিতে হবে। আইনি বাধা না থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি কেন প্রকাশ করা হয়নি সে প্রশ্ন কিন্তু তুলছেন চাকরিপ্রার্থীরা। এক কথায় বলতে গেলে নানাবিধ দাবিকে সামনে রেখে তারা আগামীকাল কিন্তু এসএসসি অফিসে অভিযানের ডাক দিচ্ছেন। অবশ্যই তারা একাধিক দাবি দাবাকে সামনে রাখছেন এবং দলে দলে সকলকে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছেন। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে বিশেষ বার্তাও কিন্তু দেওয়া হয়েছে সামাজিক গণমাধ্যমগুলিতে। দেখা যাক বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।